আপনারা কোথায় যাবেন আজকে আপনি বলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাচ্চাদের আনন্দ দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার এক খালা শাশুড়ির একমাত্র ছেলে রকি ভাইয়ের বিয়ের বরযাত্রী অনুষ্ঠানে। কি আপনার কি এখনো হয় নাই? শেষ। কি তোমার কি আবার আপনার আদিয়ানের কি? চশমা নিতে এসেছি মিস। আরে বাবা, আয়ান চশমা নিবা না? চশমা লাগে না। এদিকে আমার রেডি হওয়া প্রায় শেষ। আপনাদের ভাইয়ার সাথে কয়টা সেলফি নিয়ে নিলাম। আর দেখেন আদিয়ান কি জানি খুঁজতেছে। বাচ্চা থাকলে এরকমই অবস্থা হয়। ছোটবেলা থেকে আদিয়ানের দিন দিন চঞ্চলতা বেড়ে যাচ্ছে। আরে আমরা মামুনি এসে পড়ছে। আরে তুমি নতুন জামা পরছো, অনেক সুন্দর। হ্যাঁ, কি পরছো তুমি? দেখুন আমার দেবরের মেয়ে আরাসি লক্ষ্মী সোনামণি কত সুন্দর করে সেজে গুজে তার বড়াম্মুর কাছে চলে আসছে। আরাসির আম্মু আমার যা এখন রেডি হয়ে তারা সবাই নিচে চলে আসবে। আমরা সবাই একসাথে বের হয়ে যাব বিয়ের অনুষ্ঠানে। মাশাআল্লাহ, দেখুন আমার কিউট মামুনিটা কত সুন্দর করে বিছানার মাঝখানে বসে আছে। মনে হচ্ছে যে আকাশ থেকে একটা পরী নেমে আসলো। এমন সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলে নয়। যেহেতু মামুনি ভালো মুডে ছিল, তাই মামুনির মুডটাকে কাজে লাগিয়ে আমি কয়েকটা ভিডিও কিছু ছবি নিয়ে নিলাম। বলতে না বলতে আফনানে ক্যামেরার সামনে এসে হাজির। আর আমি তারা সবাই রেডি হওয়া পর্যন্ত আমি বাচ্চাদের সাথে কিছু সময় কাটালাম। এমনিতে বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে আসলাম। এখন আমরা এক এক করে গাড়িতে উঠব। এদিকে আদিয়ান সামনের সিটে বসার জন্য বায়না ধরেছে। বুঝেনে তো বাচ্চাদের বায়নার কোনো শেষ নেই। এদিকে আদিয়ান হলে তো আর কোনো কথাই নেই। অবশেষে তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে আমার সাথে পেছনে বসালাম। আদিয়ানের বাবা আরাসিমণিকে নিয়ে সামনে বসলো। এদিকে আমার দেবর গাড়ি ড্রাইভ করছে আর আমরা সবাই গাড়িতে বসে অনেক মজা করছিলাম। আমার যা, আমার আদিয়ান, আমি, তারপর আফনান, আয়ান আর আফনানের বাবা আরাসিকে নিয়ে সামনে বসলো। আমরা দেখতে পাচ্ছেন আরাসিমণি তার বড় বাবার কোলে বসে অনেক দুষ্টামি করছে। এই দুষ্টটা একটা পাকা বুড়ি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরাসিমণি তার বড় বাবার সাথে তার মনের মধ্যে যত কথা ছিল সে তার বড় বাবার সাথে শেয়ার করছে। গাড়ি চড়ার সময় গান শুনতে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। একসাথে কথা বলবো আজকে। আমি বলছি ঠিক আছে, রাত্রে বিয়ের সাথে ব্যাপার জানি কথা বলতে
গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। রাস্তার দুই পাশের প্রকৃতিটাও খুবই মনোমুগ্ধকর ছিল। এদিকে গাড়ির মধ্যে ভালোই আড্ডা জমেছে। গল্প করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি কনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। সুপ্রিয় দর্শক, এ হচ্ছে কনের বাড়ি। আমি আফনানকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। পরিবেশটা অনেক সাদামাটা মনে হচ্ছিল, গ্রামের বিয়ে বাড়িগুলো যেমনটা হয়ে থাকে। আমি দেখতে পেলাম ভিতরে বর পক্ষের একটা অংশ খাওয়া দাওয়া করছে। এদিকে উনি বরের কাছাকাছি গেল, গিয়ে কৌশলাদি বিনিময় করলো, আড্ডায় মেতে উঠল। যেহেতু অনেক দিন পর দেখা, সেই ক্ষেত্রে বর আপনাদের ভাইয়াকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল। এদিকে আদিয়ান আফনানও বরের কাছাকাছি গিয়ে বরের সাথে বসে খুব আনন্দ করছিল। অনুষ্ঠানে গিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজনের সাথে আমাদের দেখা হলো, তাদের সাথে একটু ভাব বিনিময় করলাম। এর মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম। গ্রামের হিসাবে খাবারের আয়োজন মোটামুটি ভালোই ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর কনে খাবার টেবিলে একসাথে বসলো। মাশাআল্লাহ, তাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসলাম আমাদের ফিশারি প্রজেক্ট দেখার জন্য। বাচ্চারা খুব বায়না ধরল যে মাছের প্রজেক্টে যাবে। যদিও আমি খানিকটা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু বাচ্চাদের আবদার ফেলতে পারিনি বলে বাচ্চাদেরকে নিয়ে ফিশারির মধ্যে চলে আসলাম। সকল মা বাবার দায়িত্ব যে বাচ্চাদের আবদার ধরে রাখা। বাচ্চাদের এই ধরনের আবদার রাখা প্রত্যেক মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে। যেমন ঘুরতে যাওয়া, বাচ্চাদের সাথে একটু আনন্দময় মুহূর্ত কাটানো। দেখুন, আয়ান মাছকে খাবার দিচ্ছে। বাচ্চারা এখানে আসতে পেরে তাদের আনন্দ কয়েক গুণ বেড়ে গেল। এদিকে আরাসি মামুনি খানিকটা ক্লান্ত হয়ে গেছে, সে আমার কোল থেকে নামতে চাচ্ছে না। আমাদের ফিশারির আশেপাশের পরিবেশ খুবই মনোরম ও মনোমুগ্ধকর। প্রায় 7 কানি জমি নিয়ে এই ফিশারি প্রজেক্টটা তৈরি হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে, যেমন রুই, কাতল, মৃগেল। দেখুন, মাছগুলা খাবার পেয়ে কি ছুটাছুটি করছে। আসলে এই দৃশ্যটা নিজের চোখে না দেখলেই নয়। বিকালে মৃদু ছায়ায় সবার মধ্যে যেন একটা স্বস্তির ভাব দেখতে পেলাম। বেশ কিছুক্ষণ থাকার পরে আমার ক্লান্তিবোধটাও দূর হয়ে গেল। সত্যি কথা বলতে, পরিবারের সাথে কাটানো সময়গুলো খুব আনন্দময় হয়। সেটা হোক ঘরে, বাইরে হলে তো আর কোনো কথাই নেই। সত্যিই আজকের দিনটা খুব আনন্দময় ছিল। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো সুখময় স্মৃতি হয়ে চিরকাল থেকে যায়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। আমরাও বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সবার চেহারার মধ্যে মোটামুটি একটা ক্লান্তির ভাব দেখা দিচ্ছে। আর এদিকে আরাসিমনির মুখে চোখে ঘুম ঘুম ভাব। আপনারাও সুযোগ পেলে আপনাদের পরিবার পরিজনদের সাথে ঘুরতে বেরিয়ে যাবেন। এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাবেন না? কি এই দেখেন মাছ আছে না, ফেনা খাচ্ছে। কোথায়? ওই যে টক টক আওয়াজ, এই দেখেন নড়ছে। কোন দিকে? এদিকে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, সত্যি তো ফেনা খাচ্ছে। শব্দ হচ্ছে, ওই যে নিয়ে যাচ্ছে, টক টক শব্দ হচ্ছে। এটা ঘাস কাপ মাছ। ঘাস কাপে ফেনা খেতে পছন্দ করে, বুঝছেন? ওই যে নিয়ে গেছে। চলো চলো, তোমরা চলো। একটু পরে আস। This is Viper Notch. This is Viper Notch. চলো চলো, আপনার চলো, আমরা চলে যাই। চলো, তো আমি দেখ কাম হয়েছে, চলো চলো।